দেখো বন্ধুরা, সিডিপি হচ্ছে পুরোপুরি কনসেপ্ট। দেখো, বৃদ্ধি এবং বিকাশের দুটো ডাইরেকশন, একটাকে বলি আমরা সেফালোকর্ডাল, অপরটিকে বলি আমরা প্রক্সিমোডিস্টাল। মনে রাখবে, সেফালো রিলেটেড টু হেড, সেফালো রিলেটেড টু হেড অর্থাৎ মাথা, এবং কর্ডাল রিলেটেড টু টেল। তো আমাদের তো টেল নেই, কি আছে তাহলে? আমাদের লেগ অর্থাৎ পা। তার মানে সেফালোকর্ডাল অনুযায়ী আমাদের যে বিকাশ সেটা ঘটে থাকে মাথা থেকে পা পর্যন্ত। যেহেতু মাথা উপরে এবং পা নিচে, সেজন্য আমরা এটাকে বলতে পারি আপার টু লোয়ার। তার মানে বুঝতেই পারছো, আমাদের প্রথম বিকাশ ঘটে মাথার, দেন আমাদের হ্যান্ডস অর্থাৎ হাতের, দেন আমাদের লেগস পায়ের। তার মানে সেফালোকর্ডাল মানে হচ্ছে ফ্রম হেড টু টেল। নেক্সট হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল কথার মানে হচ্ছে ফ্রম সেন্টার টু পেরিফেরি। এটাকে যদি আমরা একটা সার্কেলের সাথে তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার্কেলের সেন্টার, এবং আমাদের যে বিকাশ সেটা কি হয় না, সেন্টার থেকে পরিধির দিকে, পেরিফেরির দিকে। তার মানে এটাকে যদি আমরা বডির সাথে তুলনা করি, তাহলে আমাদের বডির যে সেন্টারে আছে স্পাইনাল কর্ড, তাহলে স্পাইনাল কর্ডের যে বিকাশ সেটা প্রথমে ঘটে, তারপরে আমাদের হ্যান্ডস অর্থাৎ হাতের, দেন আমাদের ফিঙ্গার্স। তার মানে বুঝতেই পারছো, তার মানে প্রক্সিমোডিস্টাল অনুযায়ী আমাদের যে বিকাশ সেটা কি হয় না, ভেতর থেকে বাইরের দিকে। দেখো 2022 সালের একটা কোয়েশ্চেন, শিশু বিকাশে সেফালোকর্ডাল নীতিতে বিকাশের অগ্রগতি হয় মাথা থেকে পায়ের দিকে, সাধারণ থেকে নির্দিষ্ট দিকে, জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে, মূর্ত থেকে বিমূর্ত দিকে। আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।